ভারত সীমান্তবর্তী জয়পুরহাটে এবার মিলছে না ভারতীয় গরু। দেশীয় গরুতে হাট জমজমাট, দামও ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর কোরবানির পশুর হাট, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাটের নতুন হাট থেকে মাজেদুর রহমান এবং মুক্তাগাছা ত্রিমোহনী নতুন বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি মাজেদের কাছে। মাজেদ, জানাবেন হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? পশু বেচাকেনা শুরু হয়েছে কিনার? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ উজ্জ্বল, জয়পুরহাট হলো সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলাতে আমরা আগে লক্ষ্য করেছিলাম যে কিছু কিছু ভারতীয় গরু এখানে পাওয়া যেত, কিন্তু আজকের যে হাটটি সেই হাটটিতে কোনো ভারতীয় গরু আমরা দেখতে পেলাম না এবং একটিও ভারতীয় গরু আমরা দেখতে পেলাম না। যে গরুগুলো এখানে উঠেছে সবগুলো কিন্তু দেশীয় গরু এবং এই দেশীয় গরু কিন্তু বেচা কিনা হচ্ছে এবং দেশীয় জাতের গরু সাধারণত খুব একটা বড় হয় তেমন না। এখানে মোটামুটি মাঝারি সাইজে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখানে আসছে এবং আজকের যে সরবরাহ গরুর সেটা কিন্তু খুব বেশি না, কারণ এখানে গরু এবং খাসির হাট যেটি রয়েছে মানে ছাগলের হাট, সেখানে ছাগলের হাটটা বেশ জমজমাট। তবে এখানে গরুর হাটটা জমজমাট না, সামনের শনিবারে আবার গরুর হাটটা বেশ জমজমাট হবে। তবে আজকের যে বাজার সে বাজারে কিন্তু মোটামুটি এখানে গরুর দাম যেটি সেটি কিন্তু স্বাভাবিকই রয়েছে, খুব একটা বেশি না, হয়তো গরু প্রতি 2000-3000 গরু ভেদে হয়তো বেশি হতে পারে। তবে এখানে কেনা বেচা কিন্তু এখনও খুব ভালোভাবে শুরু হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গরু এখানে অনেকে আছে, তারপরেও কিন্তু এখানে ক্রেতা সাধারণ একটু কম দেখা যাচ্ছে। তারা যারা আসছে তাদের পছন্দ হলে তারা গরু কিনছেন এবং যাদের পছন্দ হচ্ছে না তারা আরও, যেহেতু সময় আছে, তারা আরও 2-1 হাট দেখে কিন্তু গরু কিনতে চাচ্ছেন। আর এখানে যে মাঝারি সাইজের যে গরুগুলো সেখানে 70,000 থেকে আরম্ভ করে 1,20,000-30,000 মধ্যে পাওয়া যাচ্ছে এবং বড় জাতের যে গরুগুলো অর্থাৎ 4 মণ 5 মণ জাতে যে গরুগুলো, যে সাইজের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু দামটা 1.5 লাখ 1,60,000-70 পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এখানে খামারিরা যেটা বলছেন যে বর্তমানে যে দাম সে দাম খুব একটা বেশি না এবং তাদের যে লোকসান হবে এমনটি না। তারা বলছেন তাদের দেশে গরুগুলো সবগুলো যদি বিক্রি করা যায় তাহলে হয়তো তারা একটা ভালো লাভবান হতে পারবে এবং ভবিষ্যতে তারা আরও খামার করতে তারা উৎসাহিত হবে। আর এখানে ক্রেতারা যেটি বলছেন হয়তো আর কিছুদিনের মধ্যেই যে দাম দর সেটা পর্যবেক্ষণ করে তারা গরু কিনবেন এবং আজকেও কিছু কেনা বেচা হচ্ছে, তারা এখানে পরখ করে দেখছেন যে আসলে দাম বাড়বে কিনা কমবে এবং তাদের সাধ্যের মধ্যে কিন্তু এটা হচ্ছে কিনা, এইভাবে কিন্তু তারা যাচাই বাছাই করে কিন্তু গরু কিনছেন। আর এখানে জয়পুরহাট আরও কিন্তু কয়েকটি হাট এখানে থাকবে এবং সেই হাটগুলো জমে উঠবে। আর এখানে যে প্রাণী সম্পদ দপ্তরের যে তথ্য সেটি কিন্তু জয়পুরহাট জেলায় 4.5 লাখ গরু উৎপাদন হয়েছে এবং এখানে 3 লাখ থেকে 3.5 লাখ গরুর চাহিদা রয়েছে। বাদবাকি গরু কিন্তু বাইরে অর্থাৎ জেলার বাইরে বিভিন্ন স্থানে যাবে এবং ব্যাপারীরা কিন্তু এখানে আসছেন। এখানে হাট কর্তৃপক্ষ তাদের থাকা খাওয়া এবং বিভিন্নভাবে সহায়তা করছেন, জাল টাকা শনাক্ত, গরুর চিকিৎসা এবং গরু চিকিৎসা করে যেন নিয়ে যেতে পারে, কোনো রোগ আলা গরু যেন বিক্রি না হয় সেই ব্যাপারটি কিন্তু এখানে তারা দেখাশোনা করছেন। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল জয়পুরহাটে যে গরু বেচা কিনা কুরবানি হাট নিয়ে সর্বশেষ তথ্য। এবার ইমতিয়াজ, জানাবেন হাটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি হাটে জাল টাকা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? উজ্জ্বল, আমরা রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বৃহৎ যে কোরবানির পশুর হাট মুক্তাগাছা ত্রিমোহনী নতুন বাজার হাটে এবং ইতিমধ্যে কিন্তু হাট জমে উঠেছে। আমরা দেখতে পেরেছি যে বিভাগ তো রয়েছে, বিভাগ ছাড়িয়েও যে পার্শ্ববর্তী জেলা রয়েছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, অন্যদিকে সুনামগঞ্জ থেকে রংপুর, রাজশাহী থেকেও কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে আসেন এবং মূলত এটা একটা পাইকারের হাট। তারপর ঈদের সময়, কোরবানির সময় কিন্তু ব্যাপক জমজমাট থাকে এবং এই হাটে একটি বড় বৈশিষ্ট্য হলো দেশি জাতের যে ষাঁড় গরু তার জন্য কিন্তু একটা অভয়ারণ্য, অর্থাৎ আশেপাশে যারা খামারি রয়েছে বা গেরস্থ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই দেখছি যে আমার বিভিন্ন ছোট থেকে শুরু করে মাঝারি ধরনের সব ধরনের কোরবানির পশু নিয়ে কিন্তু এখানে এসেছেন তারা। এবং আজকে গত হাটে আমরা যখন জানাচ্ছিলাম গত বুধবার, তখন কিন্তু আমরা দেখেছিলাম 20 থেকে 30,000 টাকা পর্যন্ত কম ছিল বিভিন্ন ওজনের গরুগুলো। এবার আজকে আসার পর প্রথম দিকে যেহেতু হাট কিছুক্ষণ ধরে শুরু হলো, ঘন্টাখানেক ধরে, আজকে দেখছি যে প্রায় মাঝারি ধরনের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো দাম চাওয়া হচ্ছে 1,10,000, 20, 30, 35। আবার একটু ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেটি 70, 75, 80 এরকম দাম চাওয়া হচ্ছে। এবং ক্রেতা যারা রয়েছেন আজকে মূলত যারা তারা দেখছেন, আসলে যারা কোরবানির জন্য পশু কিনতে আসছেন তারা একটু দেখে নিচ্ছেন, দামটাও একটু যাচাই করে নিচ্ছেন। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে,
মূলত যারা কিনতে এসেছেন তারা বলছেন একটু বেশি দাম চাওয়া হচ্ছে, যারা বিক্রি করছেন তারাও বলছেন যে আসলে এই দামে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা না বিক্রি করলে হয়তো তাদের পোষাবে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছেন যে এবারে কোরবানিকে কেন্দ্র করে 2,20,000 কোরবানি পশু তারা প্রস্তুত রেখেছেন, যেখানে 1,80,000 জেলায় চাহিদা রয়েছে, অর্থাৎ 40,000 কোরবানি পশু আরও উদ্বৃত্ত থাকবে। 70টি হাট রয়েছে, যেখানে 65টি মেডিকেল টিম কাজ করছে, জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু তারা আসছেন এবং হাট ইজারাদার বারবারই তারা মাইক নিয়ে সব সাবধান করছেন যে কোনো প্রকার অবৈধ লেনদেন যেন না হয় এবং জাল টাকা শনাক্ত বা সেই ব্যাপারে যেন সচেতন থাকে, এবং অনলাইনেও কিন্তু বেশ লেনদেন হচ্ছে। তো আমরা এখানে যেটা দেখছি আজকে যে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হচ্ছে তারা যেটা বলছেন যে তারা আসলে দেশি জাতের একটু ছোট সাইজের কোরবানির যে পশুগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি ঝুঁকছে, সেগুলোর দরদাম বেশি করছেন, এবং বড় সাইজের যে সর্বোচ্চ আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত যে বড় যে কোরবানি পশুগুলো দেখেছি বা হাটে সারগরুগুলো দেখেছি সেগুলো ক্রেতা এখন পর্যন্ত খুব একটা চোখে পড়ছে না। সব মিলিয়ে হাট এখন জমজমাট রয়েছে। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আরও বিস্তারিত জানানো যাবে। উজ্জ্বল। ময়মনসিংহ জয়পুরহাট থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।